কারণে তখন আমাদের কিছু অবলম্বন থাকতে হয়। সেই অবলম্বনগুলো মধ্যে ওয়ান অফ দ্যাম পারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ওনার ভাবধারায় অনেকে উদ্বুদ্ধ। আমি দেখেছি ছোটবেলায় আমাদের আশেপাশেও বহু লোকজন রয়েছে। আমার সেরকম ভাবে অপরচুনিটি হয়নি টু ক্লোজলি অ্যাসোসিয়েটেড, and after coming here I almost within a month or so, when Silchar Medical it was announced, I was invited. There also I also talk almost similar line, that I do not have much experience about. So this is what I want to say here, that some Avalambon. So this is one of such through which you can your start your ঘুরে দাঁড়ানোর যে একটা চেষ্টা সেইগুলো ওয়ান বাই ওয়ান করতে পারা যায়। তো এখন বিভিন্ন সময় আমি while traveling or visiting different places, I have seen that the Bani of অনুকূলচন্দ্র Thakur and never given deeply any thought. But today, since I have to talk here, I was trying to see some of them, one or two. তো একটা যেমন আমি পড়ছিলাম যে যদি রক্ষা পেতে চাও ভয় বা দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো। এটা কিন্তু একটা অনেকভাবে অ্যাকচুয়ালি অনেকেই অনেকভাবেই বলেছে যে এখন নিমগ্ন থাকি খুব ভীষণভাবে কাজের মধ্যে, যদি অন্য চিন্তাগুলো মাথা থেকে দূর করতে পারি তাহলে অটোমেটিক্যালি the success will come, your path will be cleaner. And when you do not have any good activity to do, then always you think of all nasty things, whatever happening in the nearby or next to your door and all those things, compare with people. So always, that's why first of all ভয় বা এই ধরনের দুর্বলতা রাখা চলবে না, প্লাস সেই সঙ্গে একটা কোনো একটা কাজের মধ্যে নিষ্ঠার সঙ্গে যদি আমরা করি অটোমেটিক্যালি আমাদের হোয়াটএভার আমাদের প্রাপ্তি দরকার সেটাতে আমরা পৌঁছে যেতে পারব। তো এরকম ভাবে আরো মানে দু একটা যেটা দেখছিলাম যে উনি বলেছেন এক জায়গায় এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যাও না কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। ব্যাপারটা তাই আমাদের ছাত্রদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখা যায় কি যে পরীক্ষা তো পরশুদিন আছে, এখনো দুদিন আছে, এই করতে করতে দুদিন কখন চলে যাবে বুঝতে পারবে না। তার পরীক্ষার সময় গিয়ে তারপরে একটা খারাপ ফল করে, তারপরে সুতরাং স্টেডি প্রগ্রেস তোমরা এগিয়ে যাবে স্টেডিলি, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার যদি টার্গেট যদি আমার ঠিক থাকে আমি টার্গেটের দিকেই লক্ষ্য রাখি, আমি পিছনের দিকে আর তাকাবো না, আমি কতটা আমার আর বাকি আছে বা কতটা আমি এগোলাম। এই জিনিসটা না করলেই আমাদের বোধহয় সাকসেস আরো স্মুথ হতো। এইসব খুব সিম্পল কথাবার্তার মধ্যে উনি খুব গভীর চিন্তা ভাবনার কথা বলে গিয়েছেন। তো সবাই যদি এইসব জিনিসগুলো নিয়ে একটু গভীরভাবে ভাবনা চিন্তা করে তাহলে আই থিঙ্ক আমাদের সবার অনেক সোসাইটিতে অনেক আরো পরিচ্ছন্ন, আরো মানে সৎভাবে, আরো একত্রিত ভাবে আমরা সমাজকে আগিয়ে নিতে হবে। তো এইসব অনেক কথাবার্তা রয়েছে, তার মধ্যে আরো একটা যেটা দেখছিলাম যেটা উনি বলেছেন ইমিডিয়েটলি আমার মনে পড়ছে না। তো তারপরে হচ্ছে যে এই যে আমরা যে ভাব কখন আমি এই 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 অবলম্বন বা এই ভাব দ্বারা উদ্বুদ্ধ হব। তো ওখানে উনি একটা জিনিস পরিষ্কারভাবে বলেছেন যে ডালিম যেমন পেকে গেলে ফেটে যায়, তেমনি তোমার মধ্যে যদি ভালো গুণ বা ভালো ভাব তৈরি হয় অটোমেটিক্যালি ওটা তোমাকে মুখে বলতে হবে না, সেটা লোকে বুঝে যাবে। তো এরকম অদ্ভুত মানে কথাবার্তা হুইচ ইজ ভেরি মিনিংফুল। আর at the end for everyone, particularly for the student, I will tell another last thing which he has mentioned, never been line by line, that অশিক্ষিতকে শিক্ষিত করা খুব সহজ। ওকে, যারা আর
কুশিক্ষিতকে শিক্ষিত করা খুব কঠিন। তো এখানে উনি একটা জিনিস মেনশন করেননি, কুশিক্ষিত বা শিক্ষিত কথাটা মেনশন করেন। একটা অশিক্ষিত আর একটা কুশিক্ষিত। তো আমরা সবাই এই পড়াশোনার মাধ্যমে শিক্ষিত হই, কিন্তু সবাই সত্যিকারে শিক্ষিত হই না। যারা সমাজের অ্যাকচুয়ালি মানে কি রিকোয়ারমেন্ট বুঝি না, শুধু আমি একটা ডিগ্রি পেলাম, আমি আমার রোজগার করলাম, ছেলে মেয়েদের সংসার এই নিয়ে এগিয়ে গেলাম, কিন্তু সোসাইটির রিকোয়ারমেন্ট কি বা মানুষের প্রতি ব্যবহার, দুর্বল লোককে যে হেল্প করতে হবে, এই যে গুণগুলো যদি অনেক পড়াশোনা করে যদি আমাদের মধ্যে ডেভেলপ না করে, তাহলে সেটা নাথিং বাট কুশিক্ষা। তো যাদের এই ধরনের ভাবধারা অটোমেটিক্যালি তৈরি না হয়েছে, তাদেরকে আর শেখানো যাবে না প্রায়। তো সুতরাং আর একটা যেটা অশিক্ষিত মানে যারা কিছুই জানে না, যেমন হচ্ছে মানে কাদামাটি যখন আমি নিয়ে কাজ করব, তখন আমি যা ইচ্ছে তাই করতে পারি। সুতরাং একদম যারা কিছুই জানে না তাদেরকে অনেক কিছু শিখিয়ে দেওয়া যায়। আর যেমন বলা যায় যে কাদামাটিটা যখন অনেক সময় আমরা যখন পুড়িয়ে যখন একটা পাত্রে শেপ দিলাম, সেটা আর অন্য শেপ করা যাবে না। সেই জন্য অ্যাকচুয়ালি অবস্থায় যখন আমরা এই ভাবধারাগুলো, এটা হচ্ছে বাবা মাদের খুবই দায়িত্ব, আর ছেলে মেয়েদের মধ্যে ভালো চিন্তা কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই জিনিসগুলো খুব সঠিকভাবে উনি মেনশন করে গিয়েছেন। আর এই ধরনের আলোচনার মাধ্যমে আশা করি আরো এই জিনিসটা প্রচার পাবে। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য রাখছি। আমি অ্যাকচুয়ালি ভেরি মানে আনন্দিত হব অন্যদের কথাবার্তা শুনতে, কারণ আমার এই নিয়ে খুব বেশি মানে দখল নেই। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স এবং তার থেকে যেটুকু বলা সম্ভব আমি সেটুকু বলার চেষ্টা করি। থ্যাংক ইউ।